আজ 32তম জন্মদিন তিলোত্তমার। সে তিলোত্তমা আর নেই। আমাদের ডেকে বলবে যে অত বড় ডাক্তারের বাবা মা, সেইখানে যখন আমরা শুনি নির্যাতিতার বাবা মা, এটা শুনতেই খুব কষ্ট হয়। কাকিমা, আপনার চোখের জল, আজকে জন্মদিন, বোধহয় এর আগের কোনো জন্মদিন মানে কল্পনাও করতে পারেননি এরকম একটা বই ছাড়া একটা দিনও কাটতো না। এই যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বই, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বই, তৎসহ যে মেডিকেল নলেজের যে বইগুলো রয়েছে, এই বইটার নাম হচ্ছে রেসপিরেটরি মেডিসিন, অর্থাৎ বুকের যন্ত্রণা, যেটাতে স্পেশালিস্ট ছিল তিলোত্তমা। তিলোত্তমা এই ঘরটাতেই থাকতো নাকি? হ্যাঁ, এই ঘরটা ওর খুব প্রিয় ছিল। এই খাটটা সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়িতে আসতো, খাট থেকে আর নামতেই চাইতো না। আমার খাটটা আমার ভীষণ ভালো লাগে, এখান থেকে আর আমাকে নামতে বলো না, তোমরাও আসো এখানে একসঙ্গে আমার সাথে বসো। সঞ্জয়ই জানে কে কারা কারা জড়িত। ওকে যদি ফাঁসি দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো এখানেই অধরা থেকে যাবে বিচারটা।